ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين إذا أنفقوا لم يسرفوا ولم يقتروا وكان بين ذلك قواما صدق الله العظيم وجاء في الحديث دعا النبي صلى الله عليه وسلم اللهم أحيني مسكينا وأمتني مسكينا واحشرني في زمرة المساكين رواه الترمذي وابن ماجه أو كما قال النبي صلى الله عليه وسلم وقال تعالى بشان حبيبي آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا তসলিমা। সকলে জবান খুলে মহব্বতে দরুদ ইব্রাহিম পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে অসংখ্য শুকরিয়া যে আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পবিত্র রবিউল আউয়াল মাসে সর্বশেষ জুমায় তার ঘরে কবুল করলেন। কালিমাতুশ শুকর আদায় পড়ছি আলহামদুলিল্লাহ। নবীজির প্রতি আবারও মহব্বত ভরা কণ্ঠে দরুদ পেশ করছি, সকলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ হাজিরিন, আমার আত্মারাত্মীয় পরম শ্রদ্ধেয় সম্মানিত মুসল্লিবৃন্দ, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। আমরা নবীজির সিরাত নিয়ে আলোচনা করতেছিলাম, সেই ধারাবাহিকতায় আজকের আলোচনার প্রসঙ্গ হলো অভাব অনটনের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবার নীতি, নবীজির পরিবার নীতি। আল্লাহ পাক এই পৃথিবীতে আমাদেরকে পাঠিয়েছেন, কম বেশি অর্থ সম্পদ আল্লাহ আমাদেরকে দিয়েছেন, দেন নাই? যা দিয়েছেন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক হয়তো আমাকে আপনাকে বড় চাকরি দেয়নি, অর্থ সম্পদ বেশি দেয়নি, টাকা পয়সা বেশি নেই, কোনো পদস্থ রাজনৈতিক কর্মকর্তাও নই, রাজনীতিবিদ নই, কিন্তু
আল্লাহ তাআলা আমাকে আপনাকে যে সুস্থ রেখেছেন, যে নিয়ামত দিয়েছেন, এটা তো অনেক বড় নিয়ামত, ঠিক কি না? আল্লাহ পাক আমাকে আপনাকে কোটি 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 দিয়েও ভুল হবে, অমূল্য সম্পদ আল্লাহ পাক আমাকে আপনাকে দান করেছেন। নিজের দিকে তাকাতে হবে। অফি আনফুসিকুম আফালা তুবসিরুন। কোন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন নিজের দিকে তাকাতে হবে তোমাকে। রবকে চেনার পূর্বে তোমাকে তোমার নিজের দিকে তাকাতে হবে। আল্লাহ পাক বলছেন অফি আনফুসিকুম আফালা তুবসিরুন। তোমাদের নিজের দিকে কি তোমরা তাকাও না? তোমাদের নিজের দিকে তোমরা তাকাও, তাহলে আমি আল্লাহকে তোমরা খুঁজে পাবা। কোন সুবহানাল্লাহ। এত নিয়ামত আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন, এত নিয়ামত, এত সুস্থতা, এত অমূল্য সম্পদ অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ পাক দিয়েছেন। এর জন্য আমাদেরকে শুকরিয়া আদায় করতে হবে। কি করতে হবে? কিন্তু আমাদের শুকরিয়া নেই। আমরা অল্প সংখ্যক মানুষই আল্লাহর প্রতি কৃতজ্ঞ, শুকর গুজারি। এটা আল্লাহর কথা। কার কথা? আল্লাহ পাক বলছেন সূরা মুলকের মধ্যে আল্লাহ পাক বলতেছেন হুয়াল্লাযী জাআলা লাকুমুস সামআ ওয়াল বাসারা হুয়াল্লাযী জাআলা লাকুমুস সামআ। সে আল্লাহ তোমাদেরকে দান করেছেন শ্রবণ শক্তি। কি দান করেছেন? শ্রবণ শক্তি। ওয়াল আবসার, আর কি দিয়েছেন? আল্লাহ পাক দর্শন শক্তি আমাদেরকে দিয়েছেন, দৃষ্টি শক্তি আল্লাহ পাক দিয়েছেন। ওয়াল আফইদা, আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন অন্তরকরণ। কি দিয়েছেন? আল্লাহ পাক আমাদের হার্ট দিয়েছেন, হৃদয় দিয়েছেন, হার্ট দিয়েছেন। ফুয়াদুন শব্দের অর্থ হচ্ছে হার্ট। ফুয়াদুন মানে হার্ট, সেই আফইদাতুন হচ্ছে হার্টের বহুবচন। অন্তরকরণ আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন। আল্লাহ পাক সাথে সাথে বলতেছেন কলিলাম মা তাশকুরুন। কিন্তু এত নিয়ামত পাওয়ার পরেও অল্প সংখ্যক মানুষই আমার প্রতি কৃতজ্ঞশীল। কন নাউজুবিল্লাহ। বেশি বেশি আল্লাহর প্রতি কৃতজ্ঞ হতে হবে। কি হতে হবে? কৃতজ্ঞ হতে হবে। খেয়াল করুন, যে কথা আলোচনার প্রসঙ্গ অভাব অনটনের সময়, এক কথায় আমাদের পরিবার নীতিটা কেমন হবে? পরিবার নীতি কেমন হবে? আমাদের আশা আকাঙ্ক্ষার শেষ নাই। শেষ আছে? শেষ নেই, শেষ কখনো হবেও না। আর যত আশাই করি না কেন, সব আশা পূরণ হবে না। আল্লাহর কথা। কার কথা? আল্লাহ পাক বলতেছেন বান্দা শোনো, আমলিল ইনসানি মা তামান্না। আল্লাহ পাক প্রশ্ন করতেছেন মানুষের সব আশা কি পূর্ণ হয়? সব আশা পূর্ণ হয় না, হবে না। খেয়াল করুন, সেই জন্য আমাদেরকে জীবনযাপন করতে হবে মধ্যম পন্থায়। কোন পন্থায়? মধ্যম পন্থায় জীবনযাপন করতে হবে। আল্লাহ পাক পবিত্র কালামুল্লাতে তার ওলিদের কয়েকটা বৈশিষ্ট্যের কথা আল্লাহ পাক বলেছেন। তার মধ্যে একটা বৈশিষ্ট্য হলো যে মধ্যম পন্থা অবলম্বন করা। কি করা? মধ্যম পন্থা অবলম্বন করা। আল্লাহ পাক পবিত্র কালামুল্লার মধ্যে বলতেছেন যে অবশ্যই আমার বান্দা যারা হবে তারা তাদের যে জীবন যাপন সেখানে তারা মধ্যম পন্থা অবলম্বন করবে। কি করবে? মধ্যম পন্থা অবলম্বন করবে। খেয়াল করুন, আল্লাহ পাক বলতেছেন আমার নেককার বান্দা যারা হবে তাদের অন্যতম বৈশিষ্ট্য হলো ওয়াল্লাযীনা ইযা আনফাকু, যখন তারা তাদের প্রয়োজনীয় ব্যয় করবে। কি করবে? হালাল ব্যয় যখন করবে, লাম ইসরিফু, তখন তারা অপচয় করবে না। কি করবে না?
আমার দিকে তাকান, অপচয় করবে না, ওয়ালাম ইয়াকতুরু, আর তারা কার্পণ্য করবে না, ওয়া কানা বাইনা যালিকা কওয়ামা। কোন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলতেছেন এই কার্পণ্য এবং অপচয় এই দুইয়ের মধ্যবর্তী অবস্থায়, অর্থাৎ মিতব্যয়ী হবে। কি হবে? মিতব্যয়ী হবে, মধ্যম পন্থা অবলম্বন তারা করবে। এটা আল্লাহর কথা। কার কথা? আল্লাহ পাকের কথা। খেয়াল করুন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীজি আমার অনেক অভাব অনটনের মধ্যে অনেক সময় দিনাতিপাত করেছেন, অনেক কষ্ট করে নবীজি অনেক সময় জীবন অতিবাহিত করেছেন। একদিন নবীজি রেওয়ায়েত করতেছেন, নবীজি বলতেছেন, একদিন আমি আর বেলাল আমরা সফরে বের হলাম। কোথায়? সফরের মধ্যে আমরা বের হলাম, সফরে রওনা দিলাম। 3 দিন অতিবাহিত হয়ে গেল, আমার কাছে কোনো খাবার ছিল না, আর বেলালের কাছে ততটুকুই ছিল, অল্প একটু খাবার। যে খাবারটুকু বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বগলের নিচে রেখেছিলেন, অল্প একটু খাবার ছিল। কি ছিল? অল্প খাবার ছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীজি আমার কখনো ভোগ বিলাসিতায় লিপ্ত থাকেননি। কি করেননি? ভোগ বিলাসিতায় নবীজি আমার লিপ্ত থাকেননি। আমার নবীজি অত্যন্ত কষ্ট সহ্য করেছেন। এমনকি আমার নবীজি দোয়া করেছেন, আল্লাহুম্মা আহইনি মিসকিনা, আল্লাহ আপনি আমাকে গরিবদের মধ্যে বাঁচিয়ে রাখুন। কাদের মধ্যে? গরিবদের মধ্যে। ও আহইনি মিসকিনা, আর ও আমিতনি মিসকিনা, আর গরিবদের মাঝে আপনি আমার মৃত্যু দান করুন। ওয়াহশুরনি ফি জুমারাতিল মাসাকিন, আর কিয়ামতের ময়দানে আপনি আমাকে গরিবদের সাথে যেন আমার হাসর হয়। কারণ সুবহানাল্লাহ। কার কথা? কার কথা? রাসূলুল্লাহর কথা। কার কথা? খেয়াল করুন, যে নবীজি আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, আল্লাহ আমাকে গরিবদের মধ্যে বেঁচে রাখুন আর গরিবদের মধ্যে মৃত্যুদান করুন, কিয়ামতের দিনে যারা গরিব হবে তাদের সাথে আমাকে হাসর দান করবেন। কারণ সহি কথা, গরিবরা কিয়ামতের দিনে ধনীদের 500 বছর আগে জান্নাতে যাবে। কারণ সুবহানাল্লাহ, দুনিয়ার হিসাব নয়, সেই পরকালের হিসাব। খেয়াল করুন, মধ্যম পন্থার কথা বলতেছিলাম আর আলোচনা করতেছিলাম আমার রাসূল কত কষ্ট করে নবীজি আমার জীবনযাপন করেছেন। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি একদিন লক্ষ্য করলেন নবীজি আমার খেজুরের রশি দিয়ে বানানো খাট। কেমন খাট? খেজুরের রশি দিয়ে বানানো খাটের উপর নবীজি আমার শুয়ে আছেন। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই অবস্থাটা লক্ষ্য করলেন। হযরতে ওমর বলেন, আমি দেখলাম, লক্ষ্য করলাম নবীজির দেহ মোবারক রশির দাগ উঠে গেছে দেহ মোবারকে। নুরানি চেহারা রাসূলুল্লাহর, নবীজির দেহ মোবারকে রশির দাগ উঠে গেছে, দাগ পড়ে গেছে। হযরতে ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, রোম পারস্যের যে সম্রাট আছে, আমার দিকে তাকান, রোম এবং পারস্যের যে সম্রাট আছে তারা তো কত কত ভোগ বিলাসিতা, কত সুখের জীবন তারা যাপন করে, ভোগ বিলাসিতায় তারা মত্ত। আপনি এত কষ্ট কেন করতেছেন?
তখন নবীজি আমার হজরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে ওমর শোনো, উলাইকা কওমুন, তারা তো এই পৃথিবীর কাফির ইহুদি খ্রিস্টান যারা রাজা বাদশাহ, তারা তো উলাইকা কওমুন, তারা তো ওই শ্রেণীর উজ্জিলাত লাহুম তাইয়্যিবাতুহুম ফিল হায়াতিদ দুনিয়া, এই দুনিয়ার জীবনে তারা যে সমস্ত ভালো কাজ করতেছে ওই ভালো কাজগুলোর বদলা আল্লাহ পাক তাদের দুনিয়ায় দিয়ে দিচ্ছেন। কন্যা আউযুবিল্লাহ। বুখারী মুসলিমের হাদিস, নবীজি বললেন যে কাফির মুশরিকদের ভালো ভালো কাজের প্রতিফল আল্লাহ দুনিয়ায় দিয়ে দেন, তাদের ভোগ বিলাসিতা, বিভিন্ন প্রাচুর্যতা, বিভিন্ন সমৃদ্ধিশালী, বিভিন্ন উন্নতি আল্লাহ তাদের দান করেন। এই জন্য তারা কিছু ভালো কাজ পৃথিবীতে করে না। দেখবেন বিভিন্ন সংস্থা আছে, ইহুদি খ্রিস্টানদের পরিচালিত বিভিন্ন এনজিও আছে, যার মাধ্যমে তারা মানুষের কিছু কল্যাণমূলক কাজ করে, কিছু কল্যাণমূলক কাজ তারা করে। এই যে কল্যাণমূলক কাজ তারা করতেছে, সেই জন্য এই কিয়ামতের ময়দানে তাদের কোনো অংশ থাকবে না, সেই ভালো কাজের বদলা আল্লাহ তাদের দুনিয়ায় দিয়ে দিচ্ছে। সেই জন্য মুসলমানদের তাদের বেশি ভোগ বিলাসিতা দেখে মুসলমানদের আফসোস করার কোনো কারণ নেই। খেয়াল করুন, কাফিরদের ভোগ বিলাসিতা, ধন সম্পদ, ঐশ্বর্য দেখে আমাদের ধোঁকা খাওয়া যাবে না। কি করা যাবে না? ধোঁকা খাওয়া যাবে না, যে এত তাদের বিলাসিতা। আল্লাহ পাক বলছেন, লা ইয়াগুররান্নাকা তাকাল্লুবাল্লাযীনা কাফারু ফিল বিলাদ। আল্লাহ পাক বলতেছেন, এই পৃথিবীতে কাফিরদের যে ধন সম্পদ আমি দিয়েছি, সেই ধন সম্পদ যেন তোমাদেরকে ধোঁকা না দেয়, ধোঁকা না দেয়। মাতাউন কলিল, তাদের এই ভোগ বিলাসিতা এটা সাময়িকের জন্য। সুম্মা মাওয়াহুম জাহান্নাম, আর তাদের আবাসস্থল হবে জাহান্নামে। কন্যা আউযুবিল্লাহ। সম্মানিত হাজিরিন, খেয়াল করুন, তাহলে আল্লাহ পাক এর আগে বললেন যে যারা ইমানদার তাদের বৈশিষ্ট্য সূরা ফুরকানের মধ্যে বললেন তারা মধ্যমভাবে ব্যয় করবে। আল্লাহ পাক সূরা তালাকের 7 নম্বর আয়াতের মধ্যে বলতেছেন, লিয়ুনফিক যু সাআতিম মিন সাআতি। খেয়াল করুন, আল্লাহ পাক বলতেছেন আমি যাকে ধন সম্পদ আমি যাকে দিয়েছি, যেমন সম্পদ আমি তাকে দিয়েছি, সে যেন সেভাবে ব্যয় করে, সেভাবে ব্যয় করে। খেয়াল করুন, এখন আল্লাহ পাক আমাকে আপনাকে ধন সম্পদ দান করেছেন, তো এমন কৃপণতা আমরা শুরু করলাম যে প্রয়োজনীয় পোশাক কিনতেছি না, এবং প্রয়োজনীয় খাবার, যে খাবার খেলে আমি বেঁচে থাকবো এবং সুস্থ থাকবো, আমার পুষ্টি সাধন হবে, এরকম খাবার আপনি খাচ্ছি না। যদি না খাই আর যদি অসুস্থ হয়ে যায়, তাহলে কি আমরা আল্লাহর ইবাদত করতে পারবো? আল্লাহর ইবাদত করতে পারবো না। সেই জন্য মাসলা হলো যে যদি ধন সম্পদ টাকা পয়সা থাকার পরেও যদি যে আমরা না খাই যদি অসুস্থ হয়ে যায় বা না খেয়ে মারা যায়, তাহলে কবিরা গুনাহ হবে এবং আল্লাহর কাছে দায়ী হতে হবে। খেয়াল করুন, সেই জন্য আল্লাহ বলতেছেন তোমাকে আমি যে সামর্থ্য দিয়েছি সে সামর্থ্য অনুযায়ী তুমি ব্যয় করবা। ওমাং কুদিরা আলাইহি রিজকাহু, আর যার যে ব্যক্তি আল্লাহ পাক কুদিরা আলাইহি রিজকাহু, আর যার বেশি ধন সম্পদ নেই, আল্লাহ পাক ফালইউনফিক, সে যেন ব্যয় করে মিম্মা আতাহুল্লাহ, আল্লাহ পাক যা দিয়েছেন, অর্থাৎ সে যেন সাধ্য মতে যেন ব্যয় করে। তার মানে হলো
আপনার আমার সম্পদ থাকলে, টাকা পয়সা থাকলে গরিবের মতো চলা যাবে না, গরিবের মতো চলা যাবে না। আবার টাকা পয়সা নেই, পার্শ্ববর্তী পরিবারের অবস্থা দেখে বেশি ব্যয়ের আকাঙ্ক্ষাও থাকা যাবে না। পরিবারে এই জন্য অশান্তি হয় যে আমার পরিবারের অথবা আপনার পরিবারের ছেলে মেয়ে অথবা বিবি যখন লক্ষ্য করে যে পাশের বাড়ির পরিবারের ছেলে মেয়ে, পাশের বাড়ি পরিবারের স্ত্রী কত ভোগ বিলাসিতায় কত ভালো আছে, প্রত্যেক মাসে তারা শপিং করে নিউ মার্কেটে, কিন্তু আমরা তো সেরকম হচ্ছে না আমাদের। খেয়াল করুন, আচ্ছা প্রত্যেক মাসে যদি শপিং করা হয়, একটা কাপড় কি শুধু 1 মাস যাবে বলেন? এক সেট কাপড় অন্তত 3 মাস যাবে, তাই কি না? ভালোভাবে চালালে, একটু দেখে শুনে চালালে 6 থেকে এমনকি 1 বছরের বেশি যায়। তাহলে যে মহিলা বা যে ছেলে মেয়ে মনে করবে যে মাসে আমার একবার শপিং করা হচ্ছে না, তারা কি চাচ্ছে ভোগবিলাসিতা, তাই কি না? তারা চাচ্ছে ভোগবিলাসিতা, কিন্তু আল্লাহ তো বলেই দিয়েছেন ভোগবিলাসিতা করা যাবে না, তোমার টাকা পয়সা কম, তোমাকে আয় বুঝে ব্যয় করতে হবে। সূরা তালাকের 7 নম্বর আয়াত। আর এই কথাগুলো যদি মানা হয় তাহলে কিন্তু পরিবারে অশান্তি থাকবে না, আর অভাবও থাকবে না। কি থাকবে না? অভাবও থাকবে না। নবীজি বলেন, মা আলা মানে তাসাদা, যে ব্যক্তি মধ্যম পন্থা অবলম্বন করবে সে গরিব হবে না। কি হবে না? গরিব হবে না। খেয়াল করুন, এক সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবারের স্ত্রীরাও একটু বেশি প্রয়োজনীয় খরচ নবীজির থেকে নিতে চেয়েছিলেন। নবীজির পরিবারের স্ত্রীদের মধ্যে একটু ভোগবিলাসিতার মনোভাব এসেছিল, কিন্তু আল্লাহ পাক সেটা পছন্দ করেন নাই, নবীজিও পছন্দ করেন নাই। একবার যখন খাইবরের খন্দকের যুদ্ধ হয়ে গেল, খন্দকের বিনা যুদ্ধে যখন মুসলমানদের জয়লাভ হয়ে গেল, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং মুসলমানেরা বনি নজির এবং বনি কুরাইজা থেকে অনেক ধন সম্পদ তারা লাভ করলেন। যখন ধন সম্পদ মুসলমানদের হস্তগত হলো, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীরা মনে করলো এখন তো নবীজির হাতে অনেক টাকা ধন সম্পদ, তো আমরা একটু আমাদের প্রয়োজনীয় যে খরচ এগুলো একটু বৃদ্ধির আবেদন নবীজিকে জানাবো। যেহেতু নবীজি সাহাবাদেরকে খরচ বাড়িয়ে দিয়েছেন, চলাফেরার খরচ সাহাবাদেরকে বাড়িয়ে দিয়েছেন, তা আমরাও নবীজির কাছে একটু আরজি করব যাতে আমাদেরও খরচ বৃদ্ধি করে দেওয়া হয়। এই পরিকল্পনা নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে বিবিরা আসলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে বিবিরা এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনার হাতে তো অনেক সম্পদ, আপনি এখন আমাদের প্রয়োজনীয় যে খরচ, এই খরচ একটু বৃদ্ধি করে দেন। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝে ফেললেন। নবীজি ভাবলেন যে আমার স্ত্রীদের মধ্যে ভোগ বিলাসিতার যে একটা মোহ, সম্পদের মোহ আমার পরিবারের স্ত্রীদের মধ্যে ঢুকে গিয়েছে। পরিবারের স্ত্রীদের মধ্যে ভোগ বিলাসিতা এবং সম্পদের মোহ এটা ঢুকে গিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা পছন্দ করলেন না। কি করলেন না? নবীজি এটা পছন্দ করলেন না। অতিরিক্ত খরচ করা এটা আমার নবীজি পছন্দ করলেন না। নবীজি চিন্তা করতেছেন, আল্লাহ পাক নবীজিকে ওহী নাজিল করলেন, কোন সুবহানাল্লাহ। এই ঘটনার পরে আল্লাহ পাক পবিত্র কালামুল্লাহ সূরা আহজাবের 28 নম্বর আয়াতে কারিমা নাজিল করে দিলেন। আল্লাহ পাক এই আয়াতে কারিমা যখন নাজিল করে দিলেন, আল্লাহ পাক বলতেছেন,
ইয়া আইয়ুহান নাবিয়্যু, হে নবী, কুল্লি আসওয়াজিকা, আপনি আপনার স্ত্রীদেরকে বলে দেন, আপনি আপনার স্ত্রীদেরকে বলে দেন, ইন কুনতুন্না তুরিদনাল হায়াতাদ দুনিয়া, তোমরা যদি পার্থিব জীবন চাও, দুনিয়ায় যদি তোমরা চাও, ওয়াজিনাতাহা, এবং এই দুনিয়ার চাকচিক্য ভোগ বিলাসিতা যদি তোমরা কামনা করো, ফাতালাইনা, তাহলে আসো, তোমরা আসো। আল্লাহ নির্দেশ দিচ্ছেন রাসূলকে, ওমাত্তিকুন্না, তাহলে আমি তোমাদেরকে এই ভোগ বিলাসিতার ব্যবস্থা করে দেই, ওয়াসাররিহুকুন্না সারাহান জামিলা, তোমাদের ভোগ বিলাসিতার ব্যবস্থা করে দেয় আর তোমাদেরকে সুন্দরভাবে বিদায় করে দেয়, সুন্দরভাবে বিদায় করে দেয়। খেয়াল করুন, এই কথা আল্লাহ পাক নবীজিকে বললেন, আপনি ভাবে আপনার স্ত্রীকে বলুন। আর আল্লাহ পাক আরো একটা কথা বললেন যে তোমরা যদি ভোগ বিলাসিতা যদি চাও তোমাদেরকে দেওয়া হবে, কিন্তু রাসূলের সাথে তোমরা থাকতে পারবা না। ওয়াইন কুনতুন্না, আর যদি তোমরা চাও, তুরিদনাল্লাহ ওয়া রাসূলাহু, আল্লাহ এবং তার রাসূলকে যদি চাও, অর্থাৎ আল্লাহ এবং তার রাসূলের সাথে যদি তোমরা থাকতে চাও, ওয়াদ-দারাল আখিরাহ, আর যদি তোমরা পরকাল চাও, ফাইনাল্লাহ, নিশ্চয় আল্লাহ তাআলা আদ্দা রেডি করে রেখেছেন লিল মুহসিনাতি মিনকুন্না, তোমাদের জন্য, সতী সাধবী নারীদের জন্য, সৎকর্মশীলা নারীদের জন্য আজরান আযীমা, বিরাট প্রতিদান আল্লাহ তোমাদের কাছে তোমাদের জন্য রেখে দিয়েছেন, রেডি করে রেখে দিয়েছেন। কারণ সুবহানাল্লাহ। তাহলে অপশন দুইটা ছিল, কয়টা অপশন? দুইটা অপশন। যদি দুনিয়া চাও তাহলে তোমাদেরকে দেওয়া হবে, কিন্তু রাসূলের সাথে থাকবা না। আর যদি তোমরা আল্লাহ এবং রাসূলের সাথে থাকতে চাও তাহলে তোমাদের জন্য পরকালে আল্লাহ অত্যন্ত বিরাট প্রতিদান রেডি করে রেখেছেন। কারণ সুবহানাল্লাহ। আয়াত যখন নাজিল হয়ে গেল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত স্ত্রীদেরকে ডাকলেন, একে একে ডাকলেন। প্রথমে হযরত আয়েশাকে ডাকলেন, ডেকে বললেন, আয়েশা শোনো, তোমাকে একটি আল্লাহর পক্ষ থেকে একটি আয়াত নাজিল হয়েছে, আমি তোমাকে শুনিয়ে দিতে চাই। নবীজি বলেন, আয়েশা, এই যে আয়াত, আল্লাহ বলেছেন যদি আমার সাথে থাকতে চাও তাহলে দুনিয়ার ভোগ বিলাসিতাকে ত্যাগ করতে হবে, আর যদি ভোগ বিলাসিতা চাও দেওয়া হবে, কিন্তু আমার সাথে থাকতে পারবা না। নবীজি বললেন, আয়েশা, তুমি একটু চিন্তা ভাবনা করে পরিবারের লোকজনদেরকে সাথে নিয়ে, তার অভিভাবকদের সাথে নিয়ে তুমি একটু বুঝে তুমি উত্তর দাও, এখনই তোমাকে জবাব দিতে হবে না। মা আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি দুনিয়া চাই না, দুনিয়ার মোহ চাই না, বিলাসিতা চাই না, আমি আল্লাহ এবং রাসূল চাই। হে রাসূলুল্লাহ, আমি আপনার সাথে থাকতে চাই। কোন সুবহানাল্লাহ। এভাবে নবীজি সব স্ত্রীকে ডাকলেন, সব স্ত্রী একই কথা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা পৃথিবী চাই না, দুনিয়া চাই, দুনিয়ার ভোগ বিলাসিতা চাই না, আমি আপনার সংস্রব চাই। রাসূল আপনার স্ত্রী হিসেবে পৃথিবীতে থাকতে চাই, পরকালেও পরিচিত হতে চাই, পরকালের আমরা প্রতিদান চাই। কোন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সম্মানিত হাজিরিন, খেয়াল করুন, তাহলে বিবিরা, রাসূলুল্লাহর স্ত্রীরা দুনিয়াকে ত্যাগ করেছেন, কিন্তু রাসূলুল্লাহকে ত্যাগ করেন নাই। সেই জন্য রাসূলের যদি প্রকৃত আমরা উম্মত হতে পারি, অনুসারী হতে পারি, তাহলে আমার আপনার স্ত্রীও সব বাদ দেবে, দুনিয়া বাদ দেবে, কিন্তু আমাকে আপনাকে ছাড়বে না। সত্য হলো রাসূলুল্লাহর মতো আদর্শ আমার আপনার মধ্যে থাকতে হবে। যতটুকু আলোচনা হলো, আল্লাহ পাক বাস্তব জীবনে আমল করা তৌফিক দান করুন। পড়ছি আল্লাহুম্মা আমিন।